1947 সাল দেশভাগের পূর্বে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করিয়াছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বাংলা বাংলা হবে রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষাকে আমরা মাতৃভাষার সম্মান দেবই না। উর্দুই হবে আমাদের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক কাজী মোতাহের হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। না, কখনোই না। বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের মুখের ভাষা। আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা ভাষা হিসেবে মনোনীত করতে হবে। ঠিকই বলেছো। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না, চলবে না, চলবে না। 1947 সালে দুই জাতিতত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান ভৌগোলিক কারণে দুই ভাগে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1947 সালে পাকিস্তানি শাসক চক্র প্রথমেই দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকেই। উর্দুকেই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিল। পূর্ব পাকিস্তানের ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল। সালের 15 সেপ্টেম্বর তমলপুর মজলিসের অধ্যাপক আবুল কাশিমের নেতৃত্বে সর্বপ্রথম এই বিষয়ে আন্দোলন গড়ে তোলেন। সালের 6 ডিসেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ গড়ে ওঠে। 30 ডিসেম্বর তমলপুর মজলিস 30 ডিসেম্বর তমলপুর মজলিসে অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। বন্ধুরা, আজ 30 ডিসেম্বর 1947 সালে আমি নুরুল হক ভূঁইয়া রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলাম এবং এই পরিষদের মূল উদ্দেশ্য বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। 1948 সালের 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরাজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয়। গণপরিষদ সদস্য পূর্ব পাকিস্তান কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। একই সঙ্গে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেবার দাবি তোলেন। আমি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের একজন সদস্য হিসেবে এই প্রস্তাব রাখছি। দেশের 54% জনতাই যেখানে বাঙালি, সেখানে অন্য কোনো ভাষাকে আমরা কেন রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেব? কখনোই না। বাংলাকে হতে হবে অন্যতম রাষ্ট্রীয় ভাষা। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নিজামউদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তাবিজউদ্দিন খাঁ এই দাবি নাকচ করে দেয়। নো, নেভার, ये कभी नहीं हो सकता। অসম্ভব, কখনোই না। আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে এবং রাষ্ট্রভাষা হিসেবে মানতে পারবো না। উর্দুই হবে আমাদের রাষ্ট্রীয় ভাষা। এই ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে। 1948 সালে 11 মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র ধর্মঘট ডাকা হয়। উর্দু মানি না, মানব না, এই স্লোগানে মিছিল এগিয়ে চলে। উর্দু মানি না, মানবো না, মানি না, মানবো না। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না, চলবে না। বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। ধর্মঘটের কারণে পুলিশ 144 ধারা জারি করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের উপর কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও ধরপাকড় শুরু করে। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই ঘটনার প্রতিবাদে 12 থেকে 15 মার্চ ধর্মঘট পালিত হয়। ছাত্রদের নিঃস্বার্থ মুক্তি চাই, মুক্তি
মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। ছাত্রদের নিঃস্বার্থ মুক্তি চাই, মুক্তি চাই। ছাত্রদের নিঃস্বার্থ মুক্তি চাই, মুক্তি চাই। মানছি না, মানবো না। এই অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নিজামুদ্দিন আন্দোলনকারীদের সাথে 8 দফার একটা চুক্তি করেন। ঠিক আছে, তোমাদের দাবি মেনে নেওয়া হবে। উত্তর পাশাপাশি বাংলা পাবে, অন্যতম যাকে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলা ও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। 1948 সালের 21শে মার্চ এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকার শহর উদ্যানে এসে বলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।